জোর করে কারো কাছ থেকে গুরুত্ব জিনিসটা নেওয়া যায় না। যার কাছে জোর করে গুরুত্ব নিতে হয় সেই মানুষটা আমাদেরকে ভালোই বাসে না, বিশ্বাস করেন। তার সাথে আগে আমার ঝগড়া হইতো না, কিন্তু এখন প্রত্যেকটা দিন প্রতিটা কথা নিয়ে তার সাথে আমার ঝগড়া হচ্ছে। এর পেছনে কারণটা হচ্ছে আমি নিজে। আমার প্রিয় মানুষটা আমাকে গুরুত্ব দেয় না, আর এই জিনিসটা আমার মানতে কষ্ট হয়, আমি মানতে পারি না। তাই তার সাথে আমার প্রতিনিয়ত ঝগড়া হয়, রাগারাগি হয়। তার সাথে জোর করে কথা বলতে হয় আমার। একটু সময় পেলে ভেবে দেখো তো, তোমার কাছে আমি ভালোবাসা ছাড়া আর চেয়েছিলামটা কি? আর এটা আমি পাই না বলেই তোমার সাথে ঝগড়া করি। তুমি বলো না যে কথায় কথায় আমি তোমার প্যাচ ধরি, ব্যাপারটা এমন না। আমি চাই তুমি যতটুকু সময় আমার সাথে কথা বলবা ততটুকু সময় শুধু আমাকে এফোর্ট করবা, বাকি সব কিছু ভুলে যাবা। কিন্তু আসলে সবার যে সব চাওয়া পূর্ণতা পায় না, এটা আমরা মাঝে মাঝেই ভুলে যাই। কারণ আমরা মানুষেরা না সব কিছুর ভাগ দিতে পারলেও প্রিয় মানুষের ভাগ কাউকে দিতে পারি না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনার প্রিয় মানুষটা অনলাইনে থাকবে ঠিকই, কিন্তু আপনাকে কোনো রকম মেসেজ করবে না। উল্টা আপনি যখন তাকে প্রশ্ন করবেন যে কেন মেসেজ দাওনি, তখন সে বলবে তুমি হয়তো বা ব্যস্ত ছিলা, তুমি তো এই টাইমে ব্যস্ত থাকো, বা তুমি লাইনে ছিলে না এই জন্য তোমাকে মেসেজ দিইনি। ব্যাপারগুলো আসলেই দুঃখজনক, বাট আমরা তাদের মেসেজের জন্য অপেক্ষা করি। আমরা যখনই অনলাইনে যাই তখনই সর্বপ্রথম আমরা কিন্তু মেসেজটা তাকেই দিই। যাই হোক, আমি সব কিছুর জন্য সরি। আমি তোমাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলছি, আর এর জন্যই তোমার গুরুত্বটা না পেলে আমি অস্থির হয়ে পড়ি, আমার শ্বাসকষ্ট বেড়ে যায়। তুমি নিজেও দেখছো শ্বাসকষ্ট বাড়লে আমার কেমন ফিল হয়। তোমার প্রতি আমার ভালোবাসা যত বেশি প্রকাশ পাচ্ছে না, তুমি আমাকে তত বেশি ইগনোর করতেছো। আমিও চাই না তুমি কষ্ট করে নিজেকে পরিবর্তন করো আমার জন্য। একটা কথা মনে রাখবা, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসেছি। তোমার প্রতি আমার কখনোই রাগ ছিল না। শুধুমাত্র একটু গুরুত্ব পাওয়ার জন্য আমি বেহায়ের মতো তোমাকে রাগ অভিমান দেখাতাম। তবে বিশ্বাস করো, আস্তে আস্তে না আমি এই জিনিসগুলো কমিয়ে দেব। তখন তুমি আমাকে আবার প্রতারণা বললো না, কারণ তুমিই বাধ্য করেছো আমাকে চেঞ্জ করে ফেলার জন্য।